এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে। বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর লম্ব দূরত্ব কত? অর্থাৎ এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে একটা জ্যা, যার দৈর্ঘ্য হচ্ছে 18 সেমি। এবার এই এবি জ্যা কেন্দ্র থেকে যে দূরত্বটা হবে সেটা ওসি এর আমাদের এই দূরত্বটা বের করতে হবে। এবার এখানে প্রশ্নে যেহেতু বলেছে এ বি সমান চিহ্ন 18 সেমি, এবার আমরা কেন্দ্র থেকে যদি এ বির উপর অর্থাৎ জ্যায়ের উপর লম্ব অঙ্কন করি সেক্ষেত্রে কি হয়, জ্যাকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখানে এসি সমান বিসি কী হবে, হাফ ইন্টু এ বি, যখন ওসি লম্ব হবে এ বি। তাহলে এখানে কত হচ্ছে, হাফ ইন্টু 18, তার মানে কত হচ্ছে 9 সেমি। এবার যেহেতু প্রশ্নে বলেছে যে কেন্দ্রর সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটা কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এ ও বি এর ক্ষেত্রে ও এ এবং ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কোণ এ এবং কোণ বি এর মানটা সমান হবে। তাহলে কোণ এ এবং কোণ বি এর মানটা কত হবে, কোণ এ সমান চিহ্ন কোণ বি কী হবে আমাদের, এখানে 180 ডিগ্রি বিয়োগ কোণ বি অর্থাৎ এখানে কোণ ও, তাহলে এখানে হচ্ছে 90 ডিগ্রি বাই 2, তার মানে কত হচ্ছে 90 ডিগ্রি বাই 2 মানে হচ্ছে 45 ডিগ্রি করে হবে। এবার আমরা ধরে নিচ্ছি ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রে যেহেতু ও সি লম্ব এ বি, তার মানে ও সি এ এটা হয়ে যাবে কত, সমকোণ, এবং কোণ ও এ সি এটা হলো কত 45 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রে আমরা কি পাবো, 1045 ডিগ্রি ইকুয়াস টু কী হবে, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি ও সি এবং ভূমি কি হচ্ছে এ সি। এবার 1045 মান কত 1, তাহলে এখানে আমরা লিখব 1। ও সি আমাদের বের করতে হবে, এসির মান আমরা কত বের করেছি এখানে 9 সেমি, তাহলে এখানে আমরা লিখব 9, বা ও সি কী হচ্ছে 9 সেমি। তাহলে আমরা কি পেলাম, এখানে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব ওসি যেটা, তার দূরত্ব কত বের করেছি আমরা 9 সেমি।